রান্না হবে আজকে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় না নাই। তো আমার হাজবেন্ড গত ১ সপ্তাহ ধরে বাসমতি রাইস নিয়ে আসছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। তো আসলে আমার আলসামো করে রান্না করা হয়নি, সময় করে, ইচ্ছে করতেছিল না। তো এর মধ্যে আমাদের একদিন কাচ্চি বিরিয়ানি বাইরে থেকেও কিনে খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি রান্না করতেছিলাম না। যাই হোক, সব মাংস-টাংস মশলা আমি একসাথে করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক মশলা আছে। আদা, রসুন, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, তারপরে গরম মশলা, এলাচ, সব ধরনের মশলা কাচ্চি রান্না করতে যা যা লাগে, তো সব কিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমার হাফ সিদ্ধ করা চালটাকে আমি দিয়ে দিয়েছিলাম। মাংসটা মাখিয়ে নিয়ে তার উপরে করে দিয়ে ভালোভাবে কেওড়া জল, তারপরে হলো দুধ, তারপরে জর্দার কালার, এগুলো দিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। আর সাথে তো উপরে বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, সব কিছু, আলু বখরা দিয়েছি। সব কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু আটা গলিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে করে এটার হাওয়া বাইরে বের হতে না পারে, কারণ এটা দমে রান্না করব, দমে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো দমে কাচ্চিটা এত বেশি মজার হয় কি বলবো। যাই হোক, খাসির মাংস নিয়েছিলাম কিন্তু কাচ্চিটা রান্না করার জন্য। খাসির মাংস, সাথে নিয়েছিলাম বাসমতি রাইস। তো আমার এই যে অলরেডি রান্না হয়ে গেছে ১ ঘন্টা। তো ১ ঘন্টা পরে আমি দেখলাম এটা একদম হয়ে গেছে বলতে এটা তো আর ভিতরে দেখা যাচ্ছে না। তো ১ ঘন্টা এটা হয়ে যায়। যাই হোক, ১ ঘন্টা ২০ মিনিটে এদিকে কাচ্চি বিরিয়ানির জন্য ওয়েট করতেছিল সবাই। আর হলো আমি প্লেট সাজিয়ে নিলাম টেবিলে। আর কি বলে, এখানে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আটাটাকে খুব সুন্দরভাবে ছুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ এটা অনেক গরম থাকে। এটা একটু সাবধানে করতে হয়, না হলে হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যায়, অনেক সময় আগুনের তাপটা চলে আসে। তো এটা কি উঠানোর পরে এত সুন্দর একটা মানে স্মেল বের হয়েছে এটা থেকে, মানে কাচ্চি বিরিয়ানির কি বলবো। আপনারা আসলে উপভোগ করেন যে কত সুন্দর স্মেলটা হতে পারে। আর এই যে আমার কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। আমি এখন একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর একদম সব কিছু পারফেক্টভাবে হয়েছে। আর কাচ্চির এত সুন্দর একটা স্মেল আসতেছিল, একদম আমরা যেটা কাচ্চি ভাই, তারপরে হলো সুলতান ডাইন, এখানে যেগুলা খাই সেম ওটার মতোই হয়েছে। অনেক বেশি মজার হয়েছিল কাচ্চিটা। তো সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য। আমি এটাকে একটু প্লেটে সার্ভ করে নিয়ে সবাইকে দিয়ে দিব খাবারটা। সবাই বলতে আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমার ২টা পুচু বাচ্চা, সাথে আমিও আছি। বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করে, তবে এটা রান্না করা একটু ঝামেলা হয়ে যায়। একটু ঝামেলা না, এটা রান্না করা অনেকই ঝামেলা, অনেক কষ্ট। যাই হোক, তবে এখন একটু কম রান্না করি। আগে অনেক বিরিয়ানি রান্না করতাম, বাট এখন মাংস থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ আমার খাসির মাংস, গরুর মাংস এগুলো খাওয়া একদম নিষেধ। তারপরও মাঝে মাঝে মন মানে না, মানে এই ডাক্তারের কথা না শুনে ঠিকই খেয়ে ফেলি। আগে খাই, তারপরে হলো ডায়েট, তারপরে হলো সুস্থতা, বাট খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। যে আমার হাজবেন্ড বলতেছে অনেক বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।